ইরান মার্কিন সংঘাত নিয়ে এবার এক বিস্ফোরক তথ্য সামনে এনেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, যেখানে হোয়াইট হাউস দাবি করছে ইরানের সামরিক শক্তি ধসে পড়েছে। সেখানে সিআইএর একটি কনফিডেন্সিয়াল রিপোর্টে বলেছে অন্য কথা। রিপোর্ট অনুযায়ী যুদ্ধের আগে ইরানের যে পরিমাণ মিসাইল ছিল তার 70% এখনও অক্ষত। এমনকি মার্কিন নৌ অবরোধ বা ব্লকেড ইরান আরও কয়েক মাস সহ্য করার ক্ষমতা রাখে। তবে কি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি এবং গোয়েন্দা তথ্যের মধ্যে বড় ধরনের ফারাক তৈরি হয়েছে? বিস্তারিত থাকছে সামিরা বাঁধনের রিপোর্টে। ওয়াশিংটন পোস্টের বরাতে জানা গেছে, মার্কিন প্রশাসনকে দেয়া সিআইএর সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, কয়েক সপ্তাহের টানা বিমান হামলা সত্ত্বেও ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আর্সেনাল প্রত্যাশার চেয়ে অনেক বেশি মজুদ রয়েছে। রিপোর্ট অনুযায়ী যুদ্ধের আগে ইরানের কাছে যত মিসাইল ছিল তার প্রায় 70% বর্তমানে তাদের হাতে রয়েছে। শুধু তাই নয়, তাদের মোবাইল মিসাইল লঞ্চারে 75%ই এখনও ধ্বংস করা সম্ভব হয়নি। এমনকি ইরান তাদের ক্ষতিগ্রস্ত বাংকারগুলো মেরামত করে নতুন করে মিসাইল সংযোজন শুরু করেছে। এই তথ্যটি সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের বিপরীত। গত বুধবার ট্রাম্প দাবি করেছিলেন ইরানের মিসাইল সক্ষমতা 18 থেকে 19% নেমে এসেছে। সিআইএর এই গোপন রিপোর্ট প্রশাসনের সেই আশাবাদী প্রচারণাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। অবরোধ বা ব্লকেট প্রসঙ্গেও রিপোর্টে চমকপ্রদ তথ্য রয়েছে। হোয়াইট হাউসের দাবি ছিল অবরোধের মুখে ইরানের অর্থনীতি কয়েকদিনের মধ্যে ভেঙে পড়বে, কিন্তু সিআইএ বলছে ইরান অন্তত 90 থেকে 120 দিন এই অবরোধ অনায়াসে মোকাবেলা করতে পারবে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরান স্থলপথে পণ্য পাচার এবং সাগরে থাকা খালি ট্যাঙ্কারগুলোতে তেল মজুত করার মাধ্যমে তাদের অর্থনীতিকে সচল রাখছে। সিআইএ সতর্ক করে বলেছে, ইরান সরকার যে কোনো অভ্যন্তরীণ প্রতিরোধ দমনে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা মার্কিন রাজনৈতিক ইচ্ছাশক্তিকে হার মানাতে বদ্ধপরিকর। গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের এই ভিন্ন ভিন্ন অবস্থান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন ধোঁয়াশা তৈরি করেছে। একদিকে সমঝোতার টেবিল, অন্যদিকে ইরানের অটুট সামরিক শক্তি। কোন দিকে যাচ্ছে এই সংঘাত?